ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুরন্মিলিतं তস্मै শ্রীগুরবে নমো নমঃ। পাঞ্চকল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জগৎপ্রকাশ স্বামীতি নামে নমঃ চতুষ্পাদায় যুগপদায় গুরুপদায় নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীতি নামে নমস্তে সরস্বতী জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদ্রায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত স্কন্দ তৃতীয় অধ্যায় 17 শ্লোক নম্বর 3। উৎপাতা বহব তত্র নিপেতো জায়মানায় দিবি ভুবি অন্তরিক্ষে চ লোকস্য উভয় আবহা। উৎপাতা বহব তত্র নিপেতো জায়মানায় দিবি ভুবি অন্তরিক্ষে চ লোকস্য উভয় আবহা। অনুবাদ: সেই সন্তানদ্বয় ভূমিষ্ঠ হলে স্বর্গ লোকে ভূলোকে ও অন্তরিক্ষে নানা রকম ভীতিপ্রদ এবং আশ্চর্যজনক প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে লাগল। সেই সন্তানদ্বয় ভূমিষ্ঠ হলে স্বর্গলোকে ভূলোকে ও অন্তরিক্ষে নানা রকম ভীতিপ্রদ এবং আশ্চর্যজনক প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে লাগল। হরিবল। শ্লোক নম্বর 4। সহাচলা ভুব চলো দিশ সর্বাপজলু শুঙ্কাশনায় পেতু কেতবচ্চাতি হেতব সচলা ভুব চেলু দিশ সর্বাপজলু শৌল্কাচ অশনয় পেতু কেতবচ আরতি হেতব স অচলা ভুব চেলু দিশ সর্বা প্রজ্জ্বলো শৌল্কাচ শনয় পেতু কেতবচ আরতি হেতব। অনুবাদ: স অচলা অচলা পর্বতসমূহ, ভুব পৃথিবীর, চেলু কম্পিত হয়েছিল, দৃশ্য দিকসমূহ, সর্বা সমস্ত, পর্যজল আগুনের মতো প্রজ্বলিত হয়েছিল, সহ উল্কা উল্কাসমূহ, চ এবং অসনায় বজ্রসমূহ, পেতু পতিত হয়েছিল, কেতব কেতুসমূহ, চ এবং আরতি হেতব সমস্ত অমঙ্গলের কারণ। অনুবাদ: তখন পর্বত সহ পৃথিবী কম্পিত হয়েছিল এবং মনে হয়েছিল যেন সর্বত্র আগুন জ্বলছে। উল্কাকেতু এবং বজ্রপাত সহ শনি আদি বহু অমঙ্গল সূচক গ্রহ তখন উদ্ধিত হয়েছিল। তখন পর্বত সহ পৃথিবী কম্পিত হয়েছিল এবং মনে হয়েছিল যেন সর্বত্র আগুন জ্বলছে।
উল্কা, কেতু এবং বজ্রপাত সহ শনি আদি বহু অমঙ্গল সূচক গ্রহ তখন উদিত হয়েছিল। তাৎপর্য: জয় শিল প্রভুপাদ কি জয়। কোনো গ্রহে যখন প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় তখন বুঝতে হবে যে নিশ্চয়ই কোনো অদৈত্যের জন্ম হয়েছে। বর্তমান যুগে আসরিক ভাবাপন্ন মানুষদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাই প্রাকৃতিক বিপর্যয়ও বৃদ্ধি পাচ্ছে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই, যা আমরা শ্রীমদ্ ভাগবতের বর্ণনা থেকে জানতে পারি। শ্লোক নম্বর 5। ববু বায়ু সুদুস্পর্শ ফুৎকারান ইরয়ন্মুহু উন্মূলান নগপতিন বাত্তানিকরজ ধবজ ববু বায়ু সুদুস্পর্শ স্ফুৎকারান ইরয়ন্মুহু উন্মূলান নগপতিন বাত্তানিকরজ ধবজ। শব্দার্থ: বউ প্রভাবিত হয়েছিল বায়ু সুদুস্পর্শ দুঃখকর, স্ফুৎকারান প্রচণ্ডভাবে শব্দ করে, ইরয়ন ত্যাগ করে, মুহ পুনঃ উন্মূলন উৎপাটিত করে, নগপতিন বিশাল বৃক্ষরাজি, বাত্ত ঘূর্ণিবায়ু, অনিক্য সৈন্য, রজ ধূলি, ধবজ পতাকা। হরিবল। অনুবাদ: স্পর্শ দুঃখকর বায়ুসমূহ প্রবল চট্রিকাকে সৈন্য এবং ধূলিসমূহকে ধবজা করে, বিশাল বৃক্ষরাজি সমূলে উৎপাটিত করে প্রচণ্ডভাবে গর্জন করতে করতে প্রবাহিত হতে লাগল। স্পর্শ দুঃখকর বায়ুসমূহ প্রবল জটিকাকে সৈন্য এবং ধূলিসমূহকে ধবজা করে বিশাল বৃক্ষরাজি সমুৎপলে উৎপাতন করে প্রচণ্ডভাবে গর্জন করতে করতে প্রবাহিত হতে লাগল। তাৎপর্য: জয় শিল প্রভুপাদ কি জয়। যখন ঘূর্ণিঝড়, প্রচণ্ড গরম, তুষারপাত, প্রবল ঝড়ে বৃক্ষসমূহ উৎপাদন ইত্যাদি প্রাকৃতিক উপদ্রব দেখা দেয়, তখন বুঝতে হবে যে আসরিক জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং তার ফলে প্রাকৃতিক উপদ্রব দেখা দিচ্ছে। পৃথিবীর অনেক দেশে আজও এই সমস্ত দুর্যোগ বর্তমান। এই তত্ত্ব পৃথিবীর সর্বত্রই সত্য। যে সমস্ত স্থানে যথেষ্ট সূর্য রশ্মির অভাব, আকাশ সর্বদা মেঘাচ্ছন্ন, তুষারপাত এবং প্রচণ্ড ঠান্ডা, সেই সমস্ত স্থানে নিশ্চিতভাবে সব রকম নিষিদ্ধ পাপকর্মের আচরণের অভ্যস্ত আসরিক ভাবাপন্ন মানুষেরা বাস করে। শ্লোক নম্বর 6। উদ্যোষতরিত অভন্তত নষ্ট ভাগনে বম্বুই বনে বম্বিনী প্রবিষ্ট তমসা ন স্ম বাদিশ্যতে পদম উদ্যোষতরিত ভূত নষ্ট ভাগনে বম্বে প্রবিষ্ট তমসা ন স্ম বাদিশ্যতে পদম উদ্যোষতরিত ভূত নষ্ট ভাগরে বম্বে প্রবিষ্ট তমসা
ন স্ম বাদিশ্যতে পদম। অনুবাদ উদ্দেশ্যাৎ অট্টহাস্য ত্বরিত বিদ্যুৎ অম্বুদ মেঘের ঘটয়া রাশির দ্বারা নষ্ট বিনষ্ট বা গণে জ্যোতিষ্কসমূহ বম্বি আকাশে প্রবিষ্ট আচ্ছাদিত তমসা অন্ধকারের দ্বারা না স্মৃত বাদিশ্যতে দেখা গেলে পদম কোন স্থান। অনুবাদ সেই সময় বিদ্যুৎরূপ অট্টহাস্যযুক্ত মেঘরাশির দ্বারা নভমণ্ডলের জ্যোতিষ্কসমূহ আচ্ছাদিত হল। সর্বত অন্ধকারচ্ছন্ন হওয়ার ফলে তখন আর কোনো কিছুই দেখা গেল না। সে সময় বিদ্যুৎরূপ অট্টহাস্যযুক্ত মেঘরাশির দ্বারা নবমণ্ডলের জ্যোতিষ্কসমূহ আচ্ছাদিত হল। সর্বত্র অন্ধকারচ্ছন্ন হওয়ার ফলে তখন আর কোনো কিছুই দেখা গেল না। হরি বল। ও জয় শ্রীমদ্ ভাগবত কি জয়। ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ।